নমস্কার, আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা ঈশ্বরের কৃপাতে ভালোই আছেন। আপনারা যদি হস্তরেখা শিখতে চান, অর্থাৎ কিভাবে হাত দেখতে হয় সেটা যদি শিখতে চান, তবে এই ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওতে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হবে, যেটার দ্বারা আপনারা কিন্তু হস্তরেখা সম্পর্কে অনেক কিছু ধারণা পেয়ে যাবেন। আজকের আলোচনার বিষয় হলো কিভাবে দেখতে হয় যে কম বয়সে উন্নতি হবে কি বেশি বয়স থেকে উন্নতি হবে। আপনারা অবশ্য নিজের হাতের সাথেও কিন্তু মিলে দেখতে পারবেন এবং নিজেই বুঝে যাবেন যে আপনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ আর্থিক উন্নতি কম বয়স থেকে আসবে না বেশি বয়স থেকে আসবে। এবার আমি প্রথম এক্সাম্পল হাতে দেখাচ্ছি, নীল কালি দিয়ে মার্ক করছি। এটা হচ্ছিল ভাগ্যরেখা, অর্থাৎ ভাগ্যরেখা দিয়েই কিন্তু বিচার বিবেচনা করা সম্ভব কি সেই জাতকের আর্থিক সমৃদ্ধি বা ফিনান্সিয়াল স্টেবিলিটি কম বয়সে আসবে কি অনেক দেরিতে আসবে। ভাগ্যরেখা যদি বড় হয় এবং নিচের থেকে যদি শুরু হয়, তবে ফিনান্সিয়াল স্টেবিলিটি বা আর্থিক সমৃদ্ধি কিন্তু অনেক কম বয়স থেকে হয়। এবার এই হাতে একবার ভালো মতো লক্ষ্য করে দেখুন, আমি এখানে নীল কালি দিয়ে আমি এখানে গোল করে মার্ক করে দেখাচ্ছি। মার্ক করা এরিয়াতে ভাগ্যরেখা নেই অথবা খুবই হালকা। তো এই রকম অবস্থায় কিন্তু ভাগ্যরেখা যেহেতু স্ট্রং নেই, তাই জাতকের খুব একটা বেশি উন্নতি নেই। কিন্তু আমি যেখানে ডিপ নীল কালি দিয়ে যেখানে মার্ক করলাম, সেই জায়গাতে ভাগ্যরেখা কিন্তু স্ট্রং এবং স্পষ্ট, অর্থাৎ খালি চোখে দেখা যাচ্ছে। অর্থাৎ সেই সময় থেকে কিন্তু উন্নতি বেশ ভালো রকমভাবেই হবে। তো স্বাভাবিকভাবেই আমি যদি এখানে বয়স ক্যালকুলেশন করি, তবে বোঝা যাবে জাতকের যখন 38 বছর হবে, 38 বছর থেকে কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটি আসবে। কিন্তু 38 বছরের আগে কিন্তু জাতকের যতই ইনকাম হোক না কেন, জাতক কিন্তু টাকা পয়সা হাতে রাখতে পারবে না, অর্থাৎ খরচের মাধ্যমে বেরিয়ে যাবে। আর জাতকের 42 বছর থেকে যেহেতু ভাগ্যরেখা আরও ভালো হচ্ছে, স্পষ্ট হচ্ছে, তাই 42 বছর থেকে কিন্তু জাতকের কর্মক্ষেত্রে এবং ফিনান্সিয়ালভাবে কিন্তু অনেক বেশি উন্নতি আছে এবং সেই সময় থেকে জাতকের জীবনের একটি নতুন অধ্যায় সূচনা হবে, অর্থাৎ জাতক কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবে। এবার আমি এখানে কালো কালি দিয়ে যেই এরিয়াটিতে মার্ক করছি, অর্থাৎ চন্দ্র পর্বত এবং কেতু পর্বতের বেশ কিছু স্থান আছে, এই এরিয়াটিতে যেহেতু ভাগ্যরেখার কোনো অস্তিত্ব নাই, তাই জাতকের কম বয়সে জাতকের কর্মক্ষেত্রে খুব একটা বেশি উন্নতি নেই এবং উন্নতি হলেও জাতক যাই ইনকাম করুক না কেন টাকা পয়সা কিন্তু রাখতে পারবে না। এবার আমি এখানে দ্বিতীয় হাতে এখানে দেখাচ্ছি, এখানে দেখুন কালো কালি দিয়ে মার্ক করলাম, ভাগ্যরেখাটি একদম নিচের থেকে শুরু হচ্ছে এবং শনি পর্বত অবধি যাচ্ছে এবং ভাগ্যরেখা এখানে বেশ স্পষ্ট আছে, অর্থাৎ শক্তিশালীও আছে। অর্থাৎ ভাগ্যরেখা যদি নিচের থেকে শুরু হয়, তবে কর্মক্ষেত্রে উন্নতি এবং বিশেষ করে ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা কিন্তু জাতকের অনেক কম বয়স থেকে আসবে। এই হাতে ভাগ্যরেখা নিচের থেকে শুরু হওয়ার জন্য জাতকের 27 বছর থেকেই কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটি চলে আসবে, অর্থাৎ জাতক 27 বছর থেকেই কিন্তু টাকা পয়সা জমিয়ে রাখতে পারবে। এবার আমি এখানে লাল কালি দিয়ে মার্ক করলাম, এই হাতে একটি সূর্যরেখাও আছে। ভাগ্যরেখা যদি স্ট্রং হয় এবং তার সাথে যদি সূর্যরেখা যদি থাকে, তবে সেটা কিন্তু কর্মক্ষেত্রে দারুণভাবে উন্নতি দিবে। অর্থাৎ সূর্যরেখার যদি আমি এখানে বয়স ক্যালকুলেশন করি, তবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 35 বছর বয়স। অর্থাৎ জাতকের 35 বছর থেকে যেহেতু সূর্যরেখা শুরু হচ্ছে, তাই 35 বছর থেকে জাতকের ইনকাম কয়েক গুণ বেড়ে যাবে এবং কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি উন্নতি, নিজের দমে ঘরবাড়ি ধন সম্পত্তি সব কিছু অর্জন হবে। এবার আমি এখানে আরেকটি এক্সাম্পল হাত হিসেবে নিচ্ছি। এই হাতে ভালো মতন লক্ষ্য করুন, আমি লাল কালি দিয়ে মার্ক করছি, সূর্যরেখাটিকে দেখুন, এটি জীবনরেখা থেকে শুরু হয়ে সূর্য পর্বত অবধি যাচ্ছে। তো এই হাতে কিন্তু সূর্যরেখা অনেকটাই লম্বা। সূর্যরেখা এতটা লম্বা হওয়ার জন্য জাতক কিন্তু একজন বড় সরকারি অফিসার, জাতক কিন্তু খুব উঁচু পদেই রয়েছে। কিন্তু নীলকালি দিয়ে যে মার্ক করলাম ভাগ্যরেখাটিকে দেখুন, ভাগ্যরেখাটি কিন্তু সূর্যরেখার থেকেও ছোট। অর্থাৎ সূর্যরেখা যতটা লম্বা, এখানে ভাগ্যরেখা কিন্তু ততটা লম্বা কিন্তু নয়। তাই জাতকের বর্তমান বয়স হচ্ছিল 33 বছর এবং জাতক কিন্তু খুব উঁচু পদের অফিসার, অর্থাৎ সরকারি কর্মচারী, অর্থাৎ ইনকামও ভালো। কিন্তু ইনকাম ভালো হওয়া সত্ত্বেও কিন্তু জাতক নিজের টাকা পয়সা রাখতে পারে না, কারণ জাতকের উপরে এতটাই লোন চলছে, সেই লোনের চাপে কিন্তু জাতকের টাকা পয়সা কিন্তু সব বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ভালো কর্মক্ষেত্রে হওয়ার পরেও কিন্তু আর্থিকভাবে কিন্তু সমৃদ্ধ এখনও আসেনি। কেন? তার কারণ হলো নীল কালি দিয়ে যে মার্ক করেছি সেই ভাগ্যরেখাটি ছোট। এবার সবুজ কালি দিয়ে যে মার্ক করলাম জায়গাটা, সেই জায়গার থেকে ভাগ্যরেখা শুরু হচ্ছে। এবার আমি যদি বয়স ক্যালকুলেশন করি, তবে বয়স ক্যালকুলেশন করলে দেখা যাবে
জাতকের যখন 36 বছর বয়স হবে সেই সময় থেকে যেহেতু ভাগ্যরেখা শুরু হচ্ছে, তাই সেই সময় থেকে কিন্তু জাতকের ফিনান্সিয়াল স্টেবিলিটি, আর্থিক উন্নতি এবং কর্মক্ষেত্রে আরও বেশি করে উন্নতি হবে। সেই সময় থেকে জাতক যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চায় তবে ব্যবসাও শুরু করতে পারে এবং সেই সময় থেকে জাতকের জীবনে কিন্তু অনেক বড় লেভেলের পরিবর্তন আসবে এবং জাতকের সুখ শান্তির জীবন হবে। কিন্তু 36 বছরের আগে যেহেতু ভাগ্যরেখার কোনো অস্তিত্ব নেই, তাই 36 বছরের আগে কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ আর্থিক সমৃদ্ধি কিন্তু জাতকের আসবে না। সে জাতক যতই ইনকাম করুক না কেন, জাতকের আর্থিকভাবে সমৃদ্ধি কিন্তু এখনই আসছে না। তাই উন্নতির ক্ষেত্রে এটা অবশ্যই মানতে হবে যে ভাগ্যরেখা যদি লম্বা হয় এবং শনি পর্বত অবধি যায় তবে উন্নতি খুব কম বয়স থেকে হয়, কিন্তু ভাগ্যরেখা যদি ছোট হয় তবে উন্নতিও কিন্তু দেরিতে হয়। আবার ভাগ্যরেখা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি স্ট্রং থাকে, সরু সুতোর মতো থাকে এবং তীক্ষ্ণ থাকে, তবে কিন্তু সেই ভাগ্যরেখা বেশি পরিমাণে উন্নতি দেয় এবং ইনকামও প্রচুর পরিমাণে হয়ে থাকে। কিন্তু ভাগ্যরেখা যদি দুর্বল হয়, মোটা হয় এবং প্রচুর পরিমাণে কাট থাকে তবে কিন্তু সেই ভাগ্যরেখা খুব একটা বেশি উন্নতি দেয় না। এবং ভাগ্যরেখা যদি হাতে থাকতেই হয় তবে যেন ভালো রকমভাবে থাকে অর্থাৎ শক্তিশালী থাকে। আর কারো হাতে ভাগ্যরেখা যদি না থাকে তবে ভাগ্যরেখার বিন্দুমাত্র অস্তিত্ব যেন না থাকে, কারণ ভাগ্যরেখা না থাকলেও কিন্তু সেই হাতে কিন্তু উন্নতি হয়, আর যদি থাকে তবে যেন থাকার মতনই থাকে, তবে সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝতে পারলেন এবং শিখতে পারলেন। ধন্যবাদ।